নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে কি রান্না করছি দেখো। এখানে শুকরের মাংস আর কোয়াশ নিয়েছি। কোয়াশগুলোকে এখন কাটবো। আজকে শুকরের মাংস দিয়ে কোয়াশ দিয়ে রান্না করব। তোমরা ভিডিওটা দেখবে স্কিপ না করে। এখন কোয়াশগুলোকে আমি কেটে নেব। অনেকে শুকরের মাংস খেতে খুব ভালোবাসে, আবার কেউ ভালোবাসে না শুকরের মাংস খেতে। আর যারা ভালোবাসে এত ভয়ে খায় না যে চর্মরোগ একজিমা এগুলো হবে। জানো তো বন্ধুরা, এভাবে আমার মতো করে রান্না করবে, দেখবে কোনো কিছুই হবে না। শুকরের মাংসগুলোকে সিদ্ধ করে গরম জলে সিদ্ধ করে নেবে, তারপরে রান্না করবে, দেখবে খেতে খুব ভালো লাগবে, কোনো অসুবিধা হবে না। কথা বলতে বলতে দেখো আমার কোয়াশগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন উনুনে আগুন জ্বালিয়ে দেব। দেখো কড়াইতে জল দিয়ে দিয়েছি মাংসগুলোকে গরম জল দিয়ে ধোয়ার জন্য। বাজার থেকে আনার পর আমি মাংসগুলোকে 4-5 বার করে ধুয়ে নিয়েছি। তো পেঁয়াজ কুচি করেও নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি। তো কোয়াশও কাটা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো মাংসগুলোকে এখন গরম জল দিয়ে ধুয়ে নেব। গরম জল যখন দেব তখন দেখবে অনেক ময়লা বেরোচ্ছে। দেখো মাংসগুলোকে গরম জল থেকে এবার তুলে নেব। এবার তুলে নিয়ে 4-5 বার করে ধোবো। মাংস আমার ধোয়া হয়ে গেছে। এবার মাংসতে দিয়ে দেব কোয়াশ। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুনের কয়েকটা কোয়া নিয়েছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ, নুন স্বাদ মতো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আদা রসুন বাটা, জিরে বাটা। এবার ভালো করে মেখে নেব মাংসগুলোকে। মাংস মাখা আমার হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল মাংস রান্না করার জন্য। তেল গরম হয়ে গেছে। এবার মাখা মাংসগুলো দিয়ে দেব। এবার মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দেব। এইভাবে কোয়াশ দিয়ে শুকরের মাংস রান্না করলে খেতে দারুণ লাগে। এবার ঢাকনা দিয়ে দেব কোয়াশ আর মাংস সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা তুলে নেব। ঢাকনা দেওয়াতে মাংস সিদ্ধ হয়ে গেছে, কোয়াশগুলো সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। মাংসের কালার কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। মাংসের মধ্যে এবার দিয়ে দেব বাটা গরম মশলা। হয়ে গেছে আমার কোয়াশ দিয়ে শুকরের মাংস রান্না। এবার নামিয়ে নেব। রান্না শেষ, এবার খাওয়া দাওয়া করব। চলো চলে আসলাম খেতে। দেখো ভাত নিয়ে নিয়েছি আর মাংসের তরকারিও নিয়ে নিয়েছি। এবার খাবো। কেমন হয়েছে দেখি খেয়ে। দেখো কত বড় মাংসের টুকরো। দেখো মাংসটা এখন খাবো। দারুণ দারুণ খেতে।
সত্যি বন্ধুরা বিশ্বাস করবে কিনা জানি না, খুব স্বাদ হয়েছে। এইভাবে কোয়াশ দিয়ে শুকরের মাংস রান্না করে দেখবে বাড়িতে, খেতে খুব ভালো লাগবে, দারুণ লাগছে আমার কাছে। শুকরের মাংসর টেস্ট আলাদা, খুবই ভালো লাগে খেতে। যারা খাও তারাই বুঝবে শুকরের মাংসের স্বাদ কেমন। এত স্বাদ হয়েছে দেখো, আবার মাংস নিচ্ছি। আমার ভাই বলছে যে তুই সবগুলি মাংস খেয়ে নিবি একাই, আমাদের জন্য রাখবি না। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে আর কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা নতুন হয়ে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।